আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করার অর্থ হলো পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে সকল বিষয়কে তার উপর ন্যস্ত করা। আর তাওয়াক্কুল শব্দটি ওকালাত থেকে নির্গত হয়েছে, যার অর্থ সমর্পণ করা। যেমন বলা হয়েছে, সে আল্লাহর উপর ভরসা করেছে, তার উপর আস্থা রেখেছে, তার উপর নির্ভর করেছে। তাওয়াক্কুলের জন্য শর্ত হলো শরঈ বিবেচনায় বিষয়টি সঠিক হতে হবে। শরিয়া অনুমোদিত সম্ভাব্য সকল উপকরণ গ্রহণ করে তবেই তাওয়াক্কুল করতে হবে। সুতরাং যে ব্যক্তি সঠিকভাবে তাওয়াক্কুল করে সে অবশ্যই এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করবে যে আল্লাহ তাআলা তার ভরসাকৃত বিষয়ে সাড়া দেবে। এর জন্য সে নিজের যথাযথ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে। অতএব যদি কারো তাওয়াক্কুল সকল উপকরণ গ্রহণ করে পরিপূর্ণ বিনয়ের সাথে না হয়, তাহলে তার তাওয়াক্কুল শরিয়াসম্মত হবে না, বরং তা তাওয়াক্কুলের পরিবর্তে তাওয়াক্কুল অর্থাৎ একে অপরের ওপর নির্ভর করাতে পরিণত হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাওয়াক্কুল সম্পর্কে বলেন, ইমানের দরজা সমূহ থেকে একটি দরজা হলো তাওয়াক্কুল, আর ইমানের প্রতিটি দরজা ইলম, আমল ও স্থিরতা ছাড়া সুবিন্যস্ত হয় না। এমনিভাবে এই তিনটি বিষয় ছাড়া তাওয়াক্কুলও সুবিন্যস্ত হয় না। এর মধ্যে ইলম হলো মূল, আমল তার ফল, আর স্থিরতা তার উদ্দেশ্য। তাওয়াক্কুলের বিষয়টি আকীদার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার উপর যার ভরসা যত বেশি, তার ইচ্ছাশক্তি ও মনোবল তত সুদৃঢ়, তার ধৈর্য, বিশ্বাস ও বিনয় তত বেশি বৃদ্ধি পায়। মুমিনের অবস্থায় এমনই হওয়া উচিত। আর এর বিপরীত, তাওয়াক্কুল অর্থ মানুষের ওপর নির্ভর করা। যাদের উপর নির্ভর করা হবে তারা চাই শাসক হোক কিংবা নেতৃস্থানীয় বা অন্য কেউ হোক। যদি মানুষের উপর নির্ভর করা হয় তবে তা তাওয়াক্কুল হবে, তাওয়াক্কুল নয়। এমনিভাবে যদি কেউ শুধু মুখেই বলে যে আমি আল্লাহর উপর ভরসা করলাম, কিন্তু সে কাজে কর্মে তার বিপরীত করে, তাহলে সেটাও প্রকৃত তাওয়াক্কুল হবে না। এমন ত্রুটিপূর্ণ তাওয়াক্কুল অনর্থক আশা আকাঙ্ক্ষা বই কিছু নয়। আল্লাহ তাআলা যে কোনো কাজের ক্ষেত্রে তাওয়াক্কুল করে মাধ্যম গ্রহণ এবং সে অনুযায়ী আন্তরিক চেষ্টা সহকারে কাজ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে তিনি ইরশাদ করেন, আর আপনি বলে দিন, তোমরা আমল করে যাও, অতঃপর আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ তোমাদের আমল লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা তার উপর ভরসা করে তদনুযায়ী কাজ করার প্রতি উৎসাহিত করেছেন। অন্যদিকে যারা নিজেদের কথা ও কাজে মিল রাখে না, তাদের নিন্দা করেছেন। তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলে বেড়াও? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি জানতে চাইল, হে আল্লাহর রাসূল, আমি আমার এই উটনীকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত তাওয়াক্কুলের স্বরূপ ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ ছিল যারা তাওয়াক্কুলের প্রকৃত অর্থ জানত না। তাই তারা যখন হজের সফরে বের হতো তখন সাথে দীর্ঘ সফরের জন্য রসদ বা খাদ্যদ্রব্য না নিয়েই বেরিয়ে পড়তো। তারা বলতো, আমরা আল্লাহর ঘরের হজ করব আর তিনি আমাদের খাওয়াবেন না। নিজেদেরকে তারা আল্লাহর উপর ভরসাকারী বলে দাবি করত। আল্লাহ তাআলা তাদের আসবাব গ্রহণের নির্দেশ দিয়ে ইরশাদ করেন, আর তোমরা সাথে পাথেয় নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে তাওয়াক্কুল অর্থাৎ তাকওয়া। তবে দুঃখের বিষয় হচ্ছে, এক শ্রেণীর মিথ্যাবাদীরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং আল্লাহর উপর ভরসাকারীদের নিয়ে কটাক্ষ করে। এ সকল মিথ্যা অপবাদ রটনাকারীরা সর্বদা ইসলামের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ও মন্দ ধারণা পোষণ করে, অথচ ইসলামের বিরুদ্ধে তাদের এমন মিথ্যারোপের কোনো দলিল প্রমাণই তারা পেশ করতে পারে না। বরং এ সকল মানুষের বিপক্ষে আল্লাহর অনেক প্রমাণ আছে, কেননা তিনি মানুষকে বারবার তাওয়াক্কুলের পাশাপাশি যথাযথ পদক্ষেপ ও আসবাব গ্রহণের আদেশ দিয়েছেন। সালাফে সালেহিন ছিলেন সর্বোচ্চ পর্যায়ের তাওয়াক্কুলের অধিকারী। তারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছিলেন। অর্ধ পৃথিবী বিজিত হয়েছিল তাদের হাতে। তারা সত্য ও ন্যায়ের ঝান্ডা উঁচু করেছিলেন। পৃথিবীব্যাপী দাওয়াতের প্রসার, বিভিন্ন ভূখণ্ড বিজিত হওয়া ও হকের ঝান্ডা বুলন্দ হওয়ার কারণ এটাই যে তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তাদের অগ্রনায়ক ছিলেন মানবতার মুক্তির দিশারি আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের সময় তিনি থাকতেন সকলের সামনে, এমনকি যখন যুদ্ধ তীব্র আকার ধারণ করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সবচেয়ে বেশি কাছাকাছি থাকতেন। যুদ্ধের কঠিন মুহূর্তে শ্রেষ্ঠ
বীরযোদ্ধারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আশ্রয় নিতেন। তিনি হতেন তাদের ইমাম। সবার আগে তিনি থাকতেন, তার পেছনে থেকে অন্যরা যুদ্ধ চালিয়ে যেতেন। হযরত ইমাম কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাজওয়ার সংখ্যা ২৭টি, আর বিভিন্ন সারিয়া ও খণ্ড যুদ্ধের সংখ্যা ৬০টি। দাওয়াতের সে প্রসারণ আজ আর নেই। মুসলমানদের হাতে নতুন ভূমি বিজিত হওয়া দূরে থাক, বরং মুসলিমদের ভূমিতে আজ নাপাক কাফির মুশরিকদের নগ্ন থাবা পড়েছে। ইসলামের পতাকার স্থলে জায়গা করে নিয়েছে জাতীয়বাদের পতাকা। কালিমার পতাকার স্থানে আজ বিভিন্ন শিরকি পতাকা বাধাহীনভাবে উঠছে। এই অধঃপতনের একমাত্র কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ ভুলে যাওয়া। বর্তমানে মুসলমানদের যুদ্ধ থেকে পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে তাওয়াক্কুলের প্রকৃত অর্থ সম্পর্কে অজ্ঞতা। মুসলমানরা আজ বিভ্রান্তির অতল গহ্বরে নিমজ্জিত। তারা আজ গভীর নিদ্রায় আচ্ছন্ন, অথচ তারা ইসলামী শরীয়তের সকল বিধানকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, এটাই ছিল যৌক্তিকতা ও বাস্তবতার দাবি। দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিপূর্ণ মনোবলের সাথে সে বরকতময় শরীয়ত অনুযায়ী আমল করবে। জীবনের পরতে পরতে কল্যাণকর কাজ করার প্রতি উৎসাহী হবে। অথচ আজ শরীয়ত পালনে মুসলিমগণ পরনির্ভরশীল। অন্যের অধীনতা স্বীকার করে মনতুষ্টিতে ভোগা আজ মুসলিমদের স্বভাবে পরিণত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এর এই বক্তব্যটি কতই না চমৎকার। তিনি বলেন, আল্লাহর নিকট রিজিকের জন্য দোয়া করে কেউ যেন রিজিক অন্বেষণ করা থেকে বিরত না থাকে। কারণ দোয়া করলেই আকাশ থেকে সোনার উপর বর্ষিত হয় না, বরং দোয়া করার পর রিজিক অন্বেষণ করতে হয়। উল্লেখ্য, যদি কোনো মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে থাকে, তাহলে সে যতদিন পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে থাকবে, ততদিন শান্তি ও নিরাপত্তার মাঝে থাকবে। তার জীবনে উশৃঙ্খলা, অনিশ্চয়তা ও অস্থিরতার লেশমাত্র থাকবে না। কোনো মুসলিম যখন নেক আমল ও প্রয়োজনীয় মাধ্যম গ্রহণের দ্বারা আল্লাহর উপর ভরসা করে, তখন তাকে সেই লোকদের অন্তর্ভুক্ত করা হয় যারা আল্লাহর উপর ভরসাও করে, আবার শরীয়ত অনুযায়ী আমলও করে, যদিও সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম না হয়। তাওয়াক্কুলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান বিষয় হচ্ছে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছুক আর নাই পৌঁছুক, যথাযথভাবে আমল করে যেতে হবে। এ থেকে প্রতীয়মান হয় যে যদি কোনো ব্যক্তি ত্রুটিমুক্তভাবে তাওয়াক্কুলের চাহিদা মতো আমল করে যায়, তাহলে সে অবশ্যই আত্মিকভাবে শান্তি ও নিরাপত্তা অনুভব করবে, তার মনে প্রফুল্লতা বিরাজ করবে এবং তার মস্তিষ্ক থাকবে ঠান্ডা ও স্থির।